সো ওয়ার্ল্ড কাপ তো অলমোস্ট চলে আসছে, বাট প্রেডিকশন টেডিকশন আসলে দেওয়া হয় না এখনো পর্যন্ত। সো আজকে আমি একটা ওয়াইল্ড প্রেডিকশন করবো, অ্যান্ড সেটা হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপের অর্থাৎ 2026 ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট জিতবে তার ক্রিকেটার কিলিয়ান এমবাপ্পে। আপনি লিখে রাখেন, এবারে বিশ্বকাপের গোল্ডেন বুট কিলিয়ান এমবাপ্পে জিতবে। আর যদি না জিতে, আচ্ছা, না জিততে কি করবো সেটা পরে বলবো, বাট আমার প্রেডিকশন হচ্ছে এটা। এখন এই প্রেডিকশন দেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। আপনি দেখেন আপনার চারপাশে যখন এতগুলো ক্রিয়েটার থাকবে, আপনার রাইট সাইড, লেফট সাইড, আপনার ঠিক পিছনে ওই ক্যাম্প পজিশনে, প্রত্যেকটা পজিশনে যখন চান্স ক্রিয়েটার থাকবে যারা আবার এট এ টাইম ক্লিনিক্যাল ফিনিশও করতে পারে, এইরকম চান্স ক্রিয়েটার থাকলে আপনি আসলে কাজটা আপনার জন্য ইজি হয়ে যায়। আপনি জাস্ট বলটা সময় মতো অপোনেন্টে যারা জড়াবেন। And আমার মনে হয় এই মুহূর্তে ইয়াং জেনারেশনের মধ্যে যতগুলো প্লেয়ার আছে, এদের মধ্যে এই কাজটা এমবাপ্পে বেস্ট ওয়েতে করতে পারে। সো এমবাপ্পে শুড উইন দ্য গোল্ডেন বুট দিস ওয়ার্ল্ড কাপ। ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম যখন ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা ঘোষণা দিল, লাইক অন্যান্য টিমও যখন স্কোয়াড ঘোষণা দিল, তাদের সবার স্কোয়াড মানে বড় বড় টিমগুলোর স্কোয়াড মোটামুটি বিবেচনা করার পরে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাতে এগ্রি করতেছে যে ফ্রান্সের ফরওয়ার্ড লাইন হচ্ছে অন্য সকল দলের ফরওয়ার্ড লাইন থেকে ওয়ান স্টেপ অ্যাহেড। এখন এটা বলার পিছনে যুক্তি কারণ আছে কিনা? অবশ্যই আছে। আপনি ফরওয়ার্ড লাইনে কে কে আছে দেখেন, আপনার ফরওয়ার্ড লাইনের প্রত্যেকটা পজিশনে কিন্তু তাদের কাছে একদম পারফেক্ট অল্টারনেটিভও আছে। শুধুমাত্র যে এমন না যে একজন প্লেয়ার আছে, এমবাপ্পে আছে, আপনি এমবাপ্পে যদি খেলতে না পারে, বাই চান্স এমবাপ্পে ইনজুর্ড হয়ে গেল, খেলতে না পারলো, মানে ওই পজিশনে কে খেলবে? আপনার কাছে মার্কাস তুরাম আছে, আপনার কাছে মার্টেটা আছে যে কিনা ক্রিস্টাল প্যালেসের হয়ে ভালো একটা সিজন পার করছে। তো আপনি লেফট উইং এ কে কে আছে? মোস্ট প্রবাবলি, যদিও পিএসজির হয়ে ডেম্বেলে এই মুহূর্তে স্ট্রাইকার হিসেবে খেলছে, বাট মোস্ট প্রবাবলি ওই লেফট উইং পজিশনটাতে ডেম্বেলে স্টার্ট করবে। তারপর ডেম্বেলের পরিবর্তে মানে ব্যাকআপ হিসেবে কে আছে? ব্র্যাডলি বারকোলা। এই সিজনটা তার জন্য ভালো ছিল। আবার রাইট উইং এ কে আছে? আপনার মাইকেল ওলিসে আছে। এট এ টাইম আপনি রায়ান চেরকিকেও ওই পজিশনে ট্রাই করতে পারবেন। এছাড়া আপনি ডেজিরি দুয়েকেও ওই পজিশনে ট্রাই করতে পারছেন। আবার ক্যাম্প পজিশনে আপনি রায়ান চেরকিকে ট্রাই করতে পারবেন, আবার মাইকেল ওলিসে ওই পজিশনে খেলতে পারবে, অ্যান্ড আপনার কাছে মোনাকোর একলিউসে আছে। সো অপশনের তো অভাব নাই। প্রত্যেকটা পজিশনে আপনার কাছে এতগুলো অপশন আছেন, প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে আছে। আমি জাস্ট একটু স্ট্যাটস এর দিকে যাব। লাইক আমি যদি বলি এই সিজনে রায়ান চেরকি কিন্তু প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট চান্স ক্রিয়েটার্স অ্যান্ড অ্যাসিস্ট প্রোভাইডার ছিল। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার পরে চেরকি এই সিজনটা অত্যন্ত ভালো একটা সিজন, ফ্যান্টাস্টিক সিজন পার করছে। কিন্তু চেরকি এই সিজনে টোটাল সিটির হয়ে 56 ম্যাচে 11টা গোল করার পাশাপাশি 17টা অ্যাসিস্ট প্রোভাইড করছে, যেখানে প্রিমিয়ার লিগে তার অ্যাসিস্ট ছিল 12টা। আবার চান্স ক্রিয়েশনের দিক থেকেও সে কিন্তু ভালো একটা ভালো একটা অ্যামাউন্টের চান্স ক্রিয়েট করছে। প্রিমিয়ার লিগে আমি যদি ভুল না করি চেরকি 60টা 60 চান্স ক্রিয়েট করছে, প্লাস সেখানে বিগ চান্স ছিল 19টা কি 20টার মতো। সো টপ ফর্মে আছে যে এইরকম একটা প্লেয়ার যে কিনা ক্যাম্প পজিশনে খেলতে পারবে, আবার রাইট উইং এ খেলে আপনার কি বলে কাটিং করে ভিতরে আসতে পারবে, বক্সের ভিতরে ঢুকতে পারবে, আপনাকে অ্যাসিস্ট করতে পারবে, আবার আপনার কিছু বল ক্লিনিক্যাল ফিনিশের মতো গোলে পরিণত করতে পারে। সো আপনার কি লাগে? দুইটা পজিশনে তো একটা প্লেয়ার দিয়ে আপনি চালাই ফেলতে পারতেছেন। মাইকেল ওলিসে, যার কথা না বললেই নয়, এই মুহূর্তে সবচেয়ে বেশি রুমার্স আছে মাইকেল ওলিসেকে হয়তো বা রিয়াল মাদ্রিদ সাইন করাতে পারে, 150 মিলিয়নের বিড করতে পারে তার জন্য। সো যদি রিয়াল মাদ্রিদে চলে যায় এমবাপ্পে, ভিনিসিয়াস, মাইকেল ওলিসে, মাথা নষ্ট ফরওয়ার্ড লাইন হবে। বাট অতি সন্ন্যাসে গাজন নষ্ট, এরকম যেন আর হয়ে না যায় আর কি। যাই হোক, মাইকেল ওলিসে এই সিজনে 57 ম্যাচে বায়ার্ন মিউনিখের হয়ে 25টা গোল প্লাস 28টা অ্যাসিস্ট করছে। ইনক্রেডিবল সিজন। আমি বলবো যে ফ্রান্সের এমবাপ্পের পরে আমি বলবো যে ফ্রান্সের বেস্ট প্লেয়ার হচ্ছে মাইকেল ওলিসে এবারের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। তারপরে চান্স ক্রিয়েশনের কথা আর কি বলবো, মাইকেল ওলিসের 27টা চান্স ক্রিয়েট করছে, বিগ চান্স ক্রিয়েট করছে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা এই সিজনে। স্টিল ইনক্রেডিবল স্ট্যাটস, মানে স্ট্যাটস দিয়ে আসলে বিচার করা যাবে না, আমি জানি একটা প্লেয়ারকে, বাট আপনি যদি তার খেলা দেখে থাকেন এই সিজনে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? ওসমান দেমবেলে অফকোর্স ব্যালন ডি উইনার, এবার আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো পিএসজির সাথে। এন্ড যদি বাই চান্স ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জিতে যায়, আমার মনে হয় যে ডেম্বেলে ইজ গোয়িং টু উইন দ্য ব্যালন ডি ফর দ্য সেকেন্ড টাইম ইন এ রো। 12টা অ্যাসিস্ট আছে এই সিজনে, তার 22টা গোলও আছে। আবার ডেজিরি দুয়ে 14টা গোল, 8টা অ্যাসিস্ট, ব্র্যাডলি বারকোলা 13টা গোল, 8টা অ্যাসিস্ট। আবার মোনাকোর একলিওসের 7টা গোল আছে প্লাস 10টা
অ্যাসিস্ট আছে। তো আপনার যদি আপনার ঠিক নিচে এমবাপ্পের ক্যাম্প পজিশনে মানে ক্যাম্প পজিশনে যদি আপনার একটা রিলায়েবল প্লেয়ার দরকার হয় যে কিনা রায়ান চেরকি অথবা ওলিসে লেভেলের পারফরমেন্স ড্রপ করতে পারে আপনার জন্য, দেন আকলিশি ক্যান রিয়েলি বি এ গুড অপশন। এরকম ইয়াং প্লেয়ার যারা কিনা এই সিজনে তাদের নিজেদের ক্লাবে তাদের টপ ফর্মটাও শো করছে, দেন ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সিলেক্টেড হইছে, তাদেরকে নিয়ে যখন আপনি আপনার ফরওয়ার্ড লাইনটা সাজাবেন, যে কোনো টিম আপনাকে আসলে ভয় পেতে বাধ্য হয়। And আমার কাছে এই জন্যই মনে হচ্ছে যে এবারের ফ্রান্স স্কোয়াডের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে এই ফরওয়ার্ড লাইন। অ্যান্ড এই ফরওয়ার্ড লাইনটা এই 2026 বিশ্বকাপে যতগুলো টিম আছে সবগুলো ফরওয়ার্ড লাইন চাইতে আমার কাছে বেস্ট মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আই এম সেইং এমবাপ্পে রিয়েলি শুড উইন দ্য গোল্ডেন বুট দিস ওয়ার্ল্ড কাপ। এখন যদি না জিতে পারে এমবাপ্পে, আমি বলবো যে এটা হচ্ছে তার ব্যর্থতা। কারণ এরকম প্লেয়ার যাকে আপনি দেখেন, আপনি এমবাপ্পে আর ডেম্বেলে নিজেদের মধ্যে পজিশন সুইচ করতে পারে ম্যাচের যে কোনো সিচুয়েশনে, ম্যাচের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আবার আপনার এই যে চেরকি আর মাইকেল ওলিসও নিজেদের মধ্যে পজিশন সোয়াপ করতে পারে। সো এত পজিশন সোয়াপের অপশন থাকার পরে, আপনার রিলায়েবিলিটি থাকার পরেও আপনি যদি আসলে চান্স ক্রিয়েশন অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আপনার আশেপাশের প্লেয়ারদের মধ্যে আপনি যদি গোল স্কোর করতে ব্যর্থ হন, আমার কিছু বলার নেই। তো আমার মনে হয় যে কোন টিম, আমি আসলে জানি না কোনো টিম কি আসলে আদৌ আছে কিনা এবার ওয়ার্ল্ড কাপে যারা ফ্রান্সকে গোল স্কোর করা থেকে আটকাতে পারে। আমার দেখা মতো এখন পর্যন্ত নাই। বাট দেখা যাক, আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যে আপনার কাছে কি মনে হয় যে ফ্রান্সের এবারে ফরওয়ার্ড লাইনটাকে বিট করার মতো কোনো ডিফেন্স লাইন অ্যাকচুয়ালি আছে কিনা, অথবা এমবাপ্পে কি আসলে এইবারে গোল্ডেন বুটটা জিততে পারবে না, অথবা অল্টারনেটিভলি অন্য কোনো অপশন আছে কিনা আপনার মতে যে এমবাপ্পেকে এই গোল্ডেন বুটের জন্য এবারে ওয়ার্ল্ড কাপে ফাইট দিতে পারে। কমেন্ট বক্স খোলা আছে, জাস্ট কমেন্ট ইওর অপিনিয়ন বিলো অ্যান্ড ফলো করতে ভুলবেন না এরকম কন্টেন্ট রেগুলার পাওয়ার জন্য।